কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে মৌলানা সিরাজ রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাইহি চরিত্র হিসাবে আর অন্তর হিসাবে বড় কুশাদা দিলি মানুষ না। তান চরিত্র দ্বারা, মাতর দ্বারা, মুখর দ্বারা আশা করি আর কোনো মানুষে কোনো কষ্ট পাইছে না। আর বিশেষ করে ওয়াজর ময়দানের মধ্যে যে পরিশ্রম করিয়া তানি বিভিন্ন জায়গা সফর করতা, আমিও তানে বিভিন্ন সাইটে বিভিন্ন জেলাত বিশেষ করে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট তানে পাইছি, যে নমুনায় মানুষে তানে ইজ্জত আর সম্মান দিতা। এই ইজ্জত আর সম্মান এখন আমি চিন্তা করি আর আমার নজর খালি বাসে। এর লাগিয়া এখন যে ময়দানের মধ্যে আন্দাইর অবস্থার মধ্যে যে নমুনার মানুষ আওয়াত আসইন, আমি তো অনুমান করি আর 15 থেকে 20,000 তো ওইয়া আসইন। আর আরো কত মানুষ হয়তো রাস্তার ট্রাফিক জামার কারণে আটকিয়ে আসুন। অনুরোধ করডা যাতে আরো মানুষ লেট করে জনজা করতাম। আশা করি আর লেট তো বেশ হইতো না, জনজই জীব। আর তান লাগি সারাই দোয়া করতাম। বিশেষ করে তান 3জন ছেলে বিদেশ আসলা, 3জন আইসন আমি যতক্ষণ জানি। আর আল্লাহ পাকি ছেলে হলরে, মেয়ে হলরে, বিবিরে, খানদান দে সবরে জমিলর তৌফিক দেখুয়া। আর জুম্মার রাইতকুর বরকতে নেকির মনকিরর সোয়ালর জবাবরে আল্লাহ আসান করে দেখুয়া। আর আল্লাহ পাকে তান খাতিরে আর বিশেষ করে হদিস শরীফ গেছে মানুষ জনজান নামাজও বেশি যদি শরীক হইন, এ তাকে নিশ্চয় দিনদার পরহেজগার মুত্তাকি খেওতা হইন। আর এই মতো জনজান নামাজের মধ্যে আমি দেখি আর কয়েক হাজার মুত্তাকি পরহেজগার বড় বড় আলিম হলাইছেন। ইনশাআল্লাহ আল্লাহ তানে নাজাত দিবা ইনশাআল্লাহ। সকলোৱে জানে আমাৰ কোরআনত এটি আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্ৰাণী মাত্ৰই মৃত্যুৰ সোৱাদ ভোগ কৰিব লাগিব। আৰু আন আয়াতত আছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিৰুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যেতিয়া মানুহৰ মৃত্যু আহে 1 ছেকেণ্ড ইফাল সিফাল নহয়। আৰু সেই গতানুগতিক ভাৱেই আজি সিরাজ রব্বানী সাহাবৰ বিয়োগ ঘটিছে, হয়। কিন্তু মৌলানা সিরাজ রব্বানী সাহাব এনে এজন ব্যতিক্রম ব্যক্তি আছিলে বা আলিম আছিলে। তেওঁ অৰে জীৱনটো, তেওঁ প্ৰথম অৱস্থাত আৰ্থিক অৱস্থা দুৰ্বল আছিল যদিও, কিন্তু অৰে জীৱন তেখেতে সমাজ ব্যৱস্থাৰ লগত আছিল। আৰু কেৱল ধৰ্মীয় কামতেই নহয়, ধৰ্মীয় কামৰ লগতে সামাজিক প্ৰত্যেকটো কামত তেখেত জড়িত আছিল আৰু সদায় সমাজৰ সৈতেও কাম কৰি গৈছিল। মই তেখেতৰ লগত বিভিন্ন ধৰ্মীয় সভা সমিতিত গৈছো, সভা কৰিছো। তেখেতৰ যিখিনি বক্তব্য, তেখেতৰ যিটো মেণ্টেলিটি, তেখেতৰ যিটো মন মানসিকতা, চিন্তাধাৰা বহুত ব্যতিক্ৰম আছিল। আজি সেই ব্যক্তিজন আমাৰ পৰা গুচি গ'ল। আজি জানাজাত এই ৰাতি, এন্ধাৰ ৰাতি মানুহে আহিব পৰা নাই। এই মুহূৰ্তত আপোনালোকে গোটেই যদি দৃশ্য উপভোগ কৰিছে, আপোনালোকৰ কেমেৰা যদি গোটেই দৃশ্যবোৰ দেখুৱাইছে, তেতিয়াহ'লে মানুহৰ উপস্থিতি এইটো প্ৰমাণ কৰে তেখেতে মানুহৰ অন্তৰত স্থান লাভ কৰিছিল বা অন্তৰ জয় লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। সেয়েহে মই অসম ৰাজ্যিক জমিয়তুল উলামাৰ তৰফৰ পৰা তেখেতৰ শোকসন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ সমবেদনা জ্ঞাপন কৰিছো। তেখেতৰ বিদেহী আত্মাৰ কাৰণে চিৰ শান্তিৰ বাবে মহান আল্লাহৰ ওচৰত দোৱা কৰিছো আৰু তেখেতৰ কাৰণে আমি শোক প্ৰকাশ কৰিছো। আৰু আমি সকলোৱে দোৱা কৰিছো আল্লাহ তবাৰক ও তাআলা যাতে তেখেতক জান্নাতুল ফিৰদাউস দান কৰে। আমিন।